হ্যালো ভিউয়ার্স, দিস ইজ রিয়েল। আজকে নিয়ে এসেছি আমরা একটা ইউনিক গাড়ি, টয়োটা প্রিয়াস আলফা 2016। বলে যে নো কার ইজ পারফেক্ট। আজকে একটা পারফেক্ট গাড়ি নিয়ে এসেছি। 7 জন বসা যায়, সানরুফ আসে, হ্যান্ডলিং ভালো, ফুয়েল এফিশিয়েন্ট, এর প্রোস অ্যান্ড কনস সবই বলবো। আমার সাথে অ্যাসিস্ট করবে রাব্বি আলম, আমার ছোট ভাই। আর এই গাড়ির কম্পারিজন কি আছে এবং কত টাকা হলে এই গাড়ি নিতে পারবেন এবং একটা হাইব্রিড গাড়ি কেনার ক্ষেত্রে আপনার কি কি প্রয়োজন সবকিছু এই ভিডিওতে আমরা বলবো। এটা হচ্ছে 2016 এর একটা জিএলইডি প্যাকেজ, মানে এটা সবচেয়ে হাই স্ট্রিম। এটা থেকে আরেকটা বেটার ট্রিম আছে, ওটা হচ্ছে জিএস, বাট জিএস এর হচ্ছে আরেকটু স্পোর্টি, বাট যেটা নর্মাল আউটলুকের মধ্যে হয় এটা হচ্ছে জি এলইডি। আবার এটার মধ্যে একটা আসে এসএলইডি, এসএলইডি তো এরকম থাকে, বাট জি এর সব ফিচার থাকে না, এটার মধ্যে সব ফিচার আছে। এরপরে আরেকটা দুইটা মডেল আছে, এটা একটা হচ্ছে গিয়া WZB40, আরেকটা হচ্ছে WZB41। WZB40 যেটা, এটা হচ্ছে 7 সিটার হয়, আর যেটা WZB41 ওইটা হচ্ছে 5 সিটার হয়। তো এটা দুইটা এলইডি আছে, এইখানে একটা এলইডি আর নিচে একটা এলইডি, দুইটা এলইডি। এটা হচ্ছে জি এলইডি প্যাকেজ। আবার নর্মাল প্যাকেজে এই লাইটগুলো থাকে না। তারপরে হচ্ছে এটাতে প্যানোরামিক সানরুফ আসছে, যেটা প্যানোরামিক সানরুফ না, অ্যাকচুয়ালি এটা হচ্ছে মুনরুফ আর সানরুফ, দুইটা আলাদা আলাদা। যদিও খোলা যায় না, বাট ভিতরে হচ্ছে গিয়ে কার্টেনগুলো খোলা যায় যাতে লাইট আসে ভিতরে। এখন ম্যাক্সিমাম গাড়ি হচ্ছে গিয়ে এরকম টয়োটা বানায় যেগুলো হচ্ছে খোলা যায় না, বাট হচ্ছে কার্টেনগুলো খোলা যায়। টয়োটা হেরিয়ার বলেন, যত নিউ মডেলের গাড়ি আসছে সবগুলাই হচ্ছে গিয়ে এরকম সানরুফ। আর এটা খুবই রেয়ার, এই প্রিয়াস আলফা মডেলের মধ্যে সানরুফ সহ গাড়ি মনে হয় লাখে একটা এরকম বানায় ওরা। প্যানোরামিক সানরুফ এটা খোলা না যাওয়ার একটা কারণ হচ্ছে ওরা সেফটি হিসেবে ধরে, অনেক বেশি সানরুফই দেয় না, বেশি আরও সেফটির কারণে বিভিন্ন জায়গায় বিভিন্ন সেফটির ফিচার ওরা ফলো করে, বিভিন্নভাবে ওরা সেফটির বিষয়গুলো দেখে, সেফটির কারণে এটা দেয় না। আর আরেকটা জিনিস রেয়ার হচ্ছে এই গাড়িতে 7 সিট। 7 সিটটাও খুবই রেয়ার, পাওয়াই যায় না। জাপানে এটা খুবই পপুলার গাড়ি, জাপানে যেগুলো পপুলার থাকে ওগুলাই পরবর্তীতে বাংলাদেশে আসে, বাংলাদেশের মানুষ কিনে। সো জাপানেই হচ্ছে গিয়ে রেয়ার, 7 সিটও রেয়ার এবং হচ্ছে সানরুফটাও রেয়ার। এইটার সামনের লাইটটা কয়টোর যেগুলো থাকে নর্মালি টয়োটাতে, বাট পিছনের লাইটটা হচ্ছে স্ট্যানলির। এটা আপনাদেরকে একটু রাব্বি বুঝিয়ে বলবে। এবার আমরা চলে আসি ব্যাকলাইটের ব্যাপারে। ব্যাকলাইটটি প্রডিউস করেছে ওয়ার্ল্ড ক্লাস ব্র্যান্ড স্ট্যানলি। স্ট্যানলি মেনলি বিভিন্ন জাপানিজ প্রিমিয়াম বাইক এবং কারের হেডলাইট এবং ব্যাকলাইটগুলো প্রডিউস করে থাকে। তো এই ব্যাকলাইটটির ফিনিশিং এবং লাইটের যে পাওয়ারটা এটা বাড়ানোর জন্য বা এটা ভালো মতন উপস্থাপন করার জন্য এই লাইটটি তারা এই গাড়িতে দিয়েছে। সাধারণত আমরা সামনে থেকে স্টার্ট করি, বাট এই গাড়িটা মানে পিছন দিক দিয়েও স্টার্ট করা যায়, মানে পিছনেও এত সুন্দর করে ওরা সব কিছু সেট আপ করছে যেটা মানে না বললেই না। প্রত্যেকটা সিট রিক্লাইন করা যায়। মিডল রোটা দেখাই কতটুকু কমফোর্টেবল, এবং দরজাটা অনেক বেশি খুলে, এত বেশি মানে যে কেউ ইজিলি এখানে ঢুকতে পারবে। এই সিটগুলা রিক্লাইন করা যায়। তারপর হচ্ছে সোফিক্সের লেদার দিয়েছে, হাফ লেদার, আর মাঝখানেরটা হচ্ছে গিয়ে ফ্যাব্রিক ইউজ করছে। এটা এতটুকু পর্যন্ত দেওয়া থাকে, আরো পিছনে রিক্লাইন করা যায়, এভাবে আরো রিক্লাইন করা যায়। এগুলো সেট আপ অ্যাডজাস্ট করা যায় মানুষের হাইট অনুযায়ী, তারপরে পায়ের সাইজ অনুযায়ী, এগুলো সামনে পিছনে করে তারপর অ্যাডজাস্ট করে বসতে হয়। এখন আমরা সামনের সাইডটা দেখি, এত লাক্সারিয়াস করছে, মানে এটা তো ওরা ফুয়েল এফিশিয়েন্ট করছেই, প্লাস হচ্ছে ভিতরে এত লাক্সারি দিছে। অ্যালপাইনের ডিভিডি প্লেয়ার দিছে, ডিভিডি প্লেয়ার ঠিক না, মাল্টিমিডিয়া প্লেয়ার। এটার সাউন্ড কোয়ালিটি যারা জানে, এটার সাউন্ড কোয়ালিটি অনেক ভালো। প্লাস এটাতে কেনোটের স্পিকার আসছে অরিজিনাল জাপান থেকে। স্টিয়ারিংয়ে ক্রুজ কন্ট্রোল আসে, ভিতরে প্রত্যেকটা স্টিয়ারিং থেকে প্রত্যেকটা জিনিস কন্ট্রোল করা যায়। যেহেতু প্লেয়ারের কথা বললাম অ্যালপাইন, এবং ভিতরে সাউন্ড সিস্টেম, ভিতরে কি কি আছে না আছে এগুলো আমার থেকে যে ভালো জানে, বেটার জানে, আর এগুলো নিয়ে রিসার্চ করে, তার মুখ থেকে আপনারা শুনুন। আমরা চলে আসি এবার এই গাড়িটির মাল্টিমিডিয়া কার সিস্টেমের ব্যাপারে। মাল্টিমিডিয়া এই গাড়িটি যেটি ইউজ করা হয়েছে সেটি হচ্ছে অ্যালপাইনের প্রিয়াস সিএক্স এর জন্য স্পেশালি, যার ফলে এই গাড়ির 4টা স্পিকার
কম্পোনেন্টসের মতন একদম প্রিমিয়াম সাউন্ড কোয়ালিটি প্রডিউস করে। সামনের ফ্রন্ট ডিসপ্লে রয়েছে 17 সেন্টিমিটারের দুটি কিনোডের কম্পোনেন্ট সাউন্ড সিস্টেম, যার সাথে রয়েছে টুইটার। যেই সাউন্ডটা আপনার অলমোস্ট না বলতে পারি বেটার হেরিয়ার যেসব নতুন মডেলের JBL সিস্টেমের সাউন্ড রয়েছে তার থেকেও একটু হলেও বেটার সাউন্ড প্রডিউস করে, যেহেতু এটি আফটার মার্কেট। তবে প্লেয়ারটির কারণে সাউন্ড সিস্টেমটা আরও বেশি বেটার পারফরমেন্স করতে পারে। সানরুফটা এখান থেকে খুলে অনেক স্মুথ, জার্মান গাড়িতে যেভাবে খুলে একদম ওভাবে খুলে। আচ্ছা, এখন হচ্ছে আমি হচ্ছে 6'1", ও হচ্ছে 5'10", দুজন বসছি এখানে। আমার এনাফ আরও অনেক জায়গা আছে এখানে, ও খুবই কমফোর্টেবলি বসছে। আগেই তো বসি যে আমার এক আঙ্কেল, সে মানে হেলদি প্লাস দুজন আঙ্কেল পিছনে বসে চিটং গেছে খুব কমফোর্টেবলি, এনে ও বসছে। তারপরে আমরা দেখবো এখন রাইডে আসলে কমফোর্টটা কেমন। আচ্ছা, তাহলে এখন আমরা ড্রাইভে চলে যাই, রাব্বি একটু পিছনে দেখো। আচ্ছা, এই গাড়িটা আমরা হচ্ছে যখন নিছি, ইউজার হচ্ছে মাত্র এটা ইউজ করছে 15,000 কিলোমিটার। আমরা ট্রু রিপোর্ট নিছি ইয়ার থেকে, ওয়ার্কশপ থেকে। নর্মালি হচ্ছে একটা হাইব্রিড গাড়ির ব্যাটারি ভোল্ট যদি 12 থেকে 20 থাকে তাহলে ওইটা আপনারা কিনতে পারেন। যে কেউ হাইব্রিড গাড়ি কেনার আগে হচ্ছে ব্যাটারি ভোল্টটা চেক করে নেবেন। যদি ভোল্টটা 12 থেকে 20 থাকে তাহলে আপনারা গাড়িটা নিয়ে নেবেন। তবে 12 থেকে যত বেশি থাকবে স্বাভাবিক, 20টা হচ্ছে হায়েস্ট, আর এরপরে যত কমতে থাকবে তত আপনার হচ্ছে ব্যাটারির পাওয়ারটা কমে আসছে। এই গাড়িটা আমরা ব্যাটারির ভোল্ট পেয়েছি 25, মানে যেটা 20-এর থেকেও অনেক বেশি, কারণ এই গাড়িটা ইউজই করা হয়নি একদম, যার কারণে এটা তেল অনেক কম খায়। এখন দেখাচ্ছে 13.4। কালকে প্রচণ্ড জ্যাম ছিল, প্লাস হচ্ছে গাড়ি আইডেলে ছিল, মানে দাঁড়ায় ছিল, তো থাকার কারণে গাড়ি 13.4 যাচ্ছে। তারপরেও আর যদি এইটা আরও ভালোভাবে আরও ইকোনমিক্যালি চালানো হইতো তাহলে এটা 15, ঢাকা সিটিতেই 14 থেকে 15 ইজিলি যায়। আর হাইওয়েতে তো 18, 20, 22, 7 জন নিয়ে অনায়াসে চলতে পারে। এটার ব্যালেন্স কন্ট্রোলিং যে কোনো গাড়ি থেকে, আমাদের একটা CRV আছে, ওটা থেকেও এটার কমফোর্ট অনেক বেশি, ড্রাইভে মজা বেশি, হ্যান্ডলিংয়ে আরও বেশি অ্যাজাইল মনে হয়। তারপরে এটা ইন্টারনালি আপনারা যদি দেখেন রিভিউগুলা, ওইখানেও দেখবেন যে এই গাড়ির হ্যান্ডলিং সম্পর্কে সবাই বলছে মানে এত বেটার হ্যান্ডলিং এটার, যেটা মানে বলে বোঝানো যাবে না। এটা যখন রিভিউ করে তখন বড় বড় রিভিউরা বলে সারপ্রাইজিংলি সুইট রাইড, মানে এটা রাইড এত মজা, এই গাড়িটা চালায় না চালাইলে আসলে কেউ বুঝবে না। তারপরে 2টা গ্লাস বক্স দিচ্ছে ওরা বড় বড় এখানে, মানে এত স্পেস, মানে বড় ফ্যামিলি, বড় জায়গা। এটার প্রাইস রেঞ্জ হচ্ছে এলিয়ন প্রিমিয়ার মতো, বাট এলিয়ন প্রিমিয়াম থেকে অনেক বেশি ফিচার, স্পেস, কমফোর্ট, তারপরে চালায় অনেক মজা। তারপরে হচ্ছে এটাতে ক্রুজ কন্ট্রোল আছে, প্লাস হচ্ছে এটার সেফটি সেন্স আছে, গাড়ি অটোমেটিক্যালি ব্রেক করে। 4টা ডিস্ক ব্রেক, মানে সেকেন্ডের মধ্যে গাড়ি থামায় ফেলে, এত ভালো ব্রেকিং। এখন আমরা শিফট করব ইকো থেকে পাওয়ার মোডে, আর এখানে গিয়ারে দিয়ে দিব B। এরপর আমরা টেস্ট করব সাউন্ড। যেভাবে স্পিড উঠে ওভাবে নেমেও যায়, ব্রেকিং অনেক ভালো। আর হচ্ছে এটার হাই স্পিডে স্টেবিলিটি এত ভালো, মানে কল্পনার বাইরে। আপনি 7 জন নিয়ে যেভাবে ক্রুজ করতে পারবেন, মানে ভাবাও যায় না। আরেকটা জিনিস যেটা হচ্ছে আমরা মিস করে যাচ্ছি, এই গাড়িটাও সুন্দর একটা ফিচার আছে, যেটা হচ্ছে ওরা এই জিনিসটা প্রিমিয়াম এবং কম্প্যাক্ট সাইজ করার জন্য এখানে ডায়াল সিস্টেম করেছে, যেটা হচ্ছে আবার আপনার মিটারে শো করে। আবার আরেকটা জিনিস সেটা হচ্ছে আপনি যদি এসির ভেন্টের হাওয়া কমাতে বাড়াতে চান, সেক্ষেত্রে লেফটে সোয়াইপ করবেন, এরপরে এই ডায়ালের মাধ্যমে আপনারা এসির ব্লোয়ারের হাওয়া কমাতে বাড়াতে পারবেন। তার সাথে মোডও চেঞ্জ করতে পারবেন। মোড চেঞ্জ করে আপনারা পায়ে বাতাস অথবা গ্লাস যদি শীতের দিনে গলায় থাকে সেটা ডিফ্রস্ট করার জন্য এটা সাধারণত ইউজ করা হয়ে থাকে, এবং এই ফিচারগুলো আবার মনিটরে দেখতে পারবেন।
যা যা থাকা দরকার, যেমন এই লাইটটা BMW মার্সিডিজ আরও অনেক প্রিমিয়াম গাড়িতে থাকে। তো যারা চান যে ফুয়েল ইকোনমি, একটা ভালো ড্রাইভ ফিল, প্লাস হচ্ছে গিয়ে 7 জন নিয়ে চলাফেরা করতে চান, হ্যাঁ সব পুরো ফুল অ্যাডাল্ট না, একটু যদি হাইট কম বেশি হয় অ্যাডজাস্ট করে বসতে পারেন, তাহলে তাদের জন্য এটা বেস্ট চয়েস।